শুধু খালি শাস্তি হবে আর যৌতুক প্রদান করে মাথায় কয়টা দিলাম এটা হুকুম কাটি অথচ কি বলা কাটো তোমাকে রাজি করার জন্য আমরা পূজা আদায় করলাম পূজার শেষে মাবুদ আজকে ঈদুল ফিতরের ঈদের নামাজ আমরা ওয়াজিব নামাজ আদায় করলাম মাওলা তারপর আমরা এমন একটা আমল করছি রে মাওলা তোমার একবার সূরাতুল ফাতিহা তিনবার সূরাতুল ইখলাস পাঠ করা ওই হিসাবে আমরা ওই আমলটাও পালন করলাম গো মাওলা তুমি বলি একবার সূরা আমাদের এই আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বি কারীম আমলের মধ্যে খুশি হয়ে তুমি যাহা সবটুকু প্রদান করো তাহার লক্ষ্য কোটি গুণ বৃদ্ধি করিয়া আপয়নমদার তু জাহানের বাদশা জনাবে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে আশিয়া তুমি পৌঁছায় দাও রাসূলের যত জান্নাতি সাহাবে আছেন তাবে তাবেঈন আইয়ামে মুস্তাহিদিন সলকে সালিহিন খুলাফায়ে রাশিদিন তাদের কবরে ইহার সব তোমার বান্দাদেরকে নিয়ে তোমার ঘরে মাবুদ তোমার ইতিম বান্দাদেরকে নিয়ে মাওলা পিতা হারা অনেকেই হয়তো মা হারা সন্তানদেরকে নিয়ে মাওলা তোমার জুতো দিল না সকলের মতন পিতা মাকে পেছাইলে মাওলা সাদা কাপড় দিয়ে মাবুদ কবরে রেখেছে মাওলা এমন বান্দাদেরকে নিয়ে তোমার মাওলা তোমার এই ঘরের নাম রাখা হয়েছে আল্লাহ পূর্বপাড়া আনোয়ার হোসেন জামিয়া মসজিদ ইয়া আল্লাহ আমার সভাপতির বাগনেশের নামের উপরে আল্লাহ তোমার এই ঘর নির্মাণ হইতেছে মাওলা ইয়া আল্লাহ আমাদের শফিকুল ইসলাম আল সাহেব অসুস্থ রে মাওলা অসুস্থতা তোমার নিয়ামত সুস্থতাও তো তোমার নিয়ামত অসুস্থতার নিয়ামত নিয়ে তুমি সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দাও তোমার এই বান্দাকে তুমি সুস্থ করিয়া দাও মাবুদ তুমি যদি সুস্থ করো ডাক্তারের কোনো ক্ষমতা নাই ওষুধের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিক তুমি যে জায়গায় মানুষের চিকিৎসা শেষ এখান থেকে তোমার তুমি কবুল করে দাও ইয়া আল্লাহ তোমার এই বান্দাকে তুমি সুস্থ করিয়া দাও তোমার এই বান্দা মাবুদ আমাদের এলাকার ভিতরে বহুত তোমার ঘর নির্মাণ করতেছে মাওলা তোমার এই বান্দাকে তুমি সুস্থ করিয়া দাও মাবুদ তাকে তুমি সুস্থ করিয়া দাও মাবুদ তার স্ত্রীকে তুমি ন্যায় খায়ে বৃদ্ধি করিয়া দাও মাবুদ বিশেষ করিয়া আল্লাহ ইয়া আল্লাহ মামা আনোয়ার হোসেন সাহেবকে তুমি আল্লাহ ন্যায় খায়ে বৃদ্ধি করিয়া দাও ইয়া আল্লাহ তার সন্তান বিবি সহ ইয়া আল্লাহ আল্লাহ বিবি সহ ইয়া আল্লাহ তার বোন সহ সকলকে তুমি আল্লাহ ন্যায় খায়ে বৃদ্ধি করিয়া দাও ইয়া আল্লাহ তাদের ব্যবসাগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দাও বাহিরে যে সমস্ত ব্যবসা আছে সমস্ত ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেশের ভিতরে যে সমস্ত ব্যবসা আছে সমস্ত ব্যবসাগুলোর মধ্যে তুমি বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ তোমার আর ঘর বেশি বেশি নির্মাণ করার মতো তৌফিক দান করিয়া দাও তোমার হাবিব বলেছেন যে ব্যক্তি আল্লাহ মান বানাবিল মাসাজিদ যে ব্যক্তি একটি ঘর তোমার নির্মাণ করে তার জন্য তুমি জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দাও ইয়া আল্লাহ ওই হিসাবে তোমার এই বান্দা অনেক তোমার ঘর নির্মাণ করছে ইয়া আল্লাহ তাহার উপরে তুমি রাজি হয়ে যাও ইয়া আল্লাহ তাকে তুমি সুস্থ করিয়ে দাও মাবুদ তার পিতা মাতা যারা কবরে আছে তার শ্বশুর সহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাসা হিসেবে কবুল করিয়ে দাও মাবুদ বাবা আদম হইতে শুরু করিয়া আমাদের পিতা বাবা আদম হইতে শুরু করিয়া এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে করে পড়ে আছে সমস্ত মুর্দাদেরকে তুমি মাফ করিয়ে দাও এমন কিছু মুর্দা আছে রে মাওলা তাদের জন্য মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের সমাজের পক্ষ হইতে যারা বাহিরে আছে ইয়া আল্লাহ তাদের কামাই তুমি বরকত দিয়ে দাও মাবুদ বিশেষ করে দাও তাদের কামাই যদি তুমি বরকত দিয়ে দাও তাদের চাকরির মধ্যে পদোন্নতি বাড়াইয়া দাও মাবুদ ইয়া আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ দেশের বিরাট সময় শহীদ সালামত বেশি করে আনো মাবুদ বিশেষ করে আল্লাহ আমার আলম ভাই তোমার এই ঘরের জন্য আল্লাহ ডিজিটাল ঘড়ির জন্য আমার সাথে কথা দিয়েছিল মাইনা সামনে মাসের মধ্যে আল্লাহ তোমার এই ঘরের জন্য সে একটা ঘড়ি আল্লাহ রাস্তার ঘরের জন্য সে দান করবো আল্লাহ তার দান তুমি কল্যাণ করিয়া দাও ইয়া আল্লাহ বেশি বেশি তার কামাই যদি তুমি
করিয়ে দাও মাবুদ আমাদের কলব তুমি পরিষ্কার করিয়ে দাও তোমার এই ঘরের সাথে সম্পর্ক রাখার মতো সকলকে তুমি তৌফিক দান করিয়ে দাও বেশি বেশি তোমার ঘরে আমাদের করার মতো তৌফিক দান করিয়ে দাও মাবুদ তুমি আমাদেরকে বানাই না নিজ হাত দ্বারা যারা কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বলাই করে মাওলা তুমি আমাদের সকলকে মাফ করে দাও আমাদের কলবের সাথে তোমার এই ঘরে সম্পর্ক করে দাও মাবুদ তোমার এই ঘরের সাথে সম্পর্ক সকলকে তৌফিক দান করিয়ে দাও আমাদের কমিটি সহায় আল্লাহ আমাদের মসজিদের কমিটি সহ মাবুদ এক হয় দিকে দাও মাবুদ তাদেরকে তুমি আল্লাহ আমাদের মহল্লায় যারা রোগী আছে বেমারি আছে অসুস্থ আছে তাদেরকে তুমি সেবায় কামিল আজিরা নসিব করবে দাও বিশ্বের সমস্ত মেডিকেলের রোগীদেরকে তুমি সেবা দান করবে আমাদের তুমি মাওলা যারা কাফি মুসলমান বানাইয়া যারা কাফিরের কাফির করে দিতে মাওলা তোকে দুনিয়া থেকে রেখে মাওলা আমি তো তোমার নালায়েক বান্দা ইয়া আল্লাহ আমার সাথে তোমার এমন বান্দারা হাজির করে অনেকেই মাওলা তোমার জবাব ইয়া আল্লাহ তোমার